আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসবাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দা বেলালান। একদা সকালে আল্লাহর নবী বেলালকে ডাকলেন, বেলাল, জি, বেমা সাবাক্তানি ইলাল জান্নাহ। আচ্ছা, তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে? আচ্ছা বেলাল, তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে? আইয়ু আমালিন আরজাইন্দাক, বলো তো তুমি কি করো যে আমলের ব্যাপারে তুমি আশাবাদী যে আমি এই আমলের কারণে আপনার আগে জান্নাতে চলে গেছি? বলো তো দেখি। কুল্লামা দাখালতুল জান্নাতা সামিতু খাসখাসাতান আলাইক আমামি, যতবার আমি জান্নাতে ঢুকি দেখি তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো। ব্যাপারটা কি? যতবার আমি জান্নাতে ঢুকি দেখি তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো। বলো তো, বলো কি করো, বলো। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে, না তো, এমন তো কোনো আমল আমি করি না যেটার কারণে আপনার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটবো। তবে কুল্লামা দাখালতুল মাসজিদা সাল্লাতু রাকাতাইন, যখনই মসজিদে ঢুকি তখনই 2 রাকাত সালাত আদায় করি। যখন ঢুকি। অকুল্লামা তাওয়াজ্জাইতু সাল্লাতু রাকাতাইন, যখনই আমি ওযু করি তখনই 2 রাকাত সালাত আদায় করি। বেহেমা বেলাল, বুঝেছি বুঝেছি, আর বলা লাগবে না, এই কারণেই তো তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো, এটাই তো কারণ। বলা লাগবে না আর বেলাল, আমি বুঝেছি তুমি কেন আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো, আমার বোঝা হয়ে গেছে। অত্র হাদিসের প্রথম অংশের জরুরি 2-1টি কথা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া ফিল মসজিদ, আমি নবীর নিকটে আসলাম, তখন তিনি মসজিদে ছিলেন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে ছিলাম, তখন তিনি মসজিদে ছিলেন। আমি তার কাছে যেতেই তিনি বললেন, সাল্লি রাকাতাইন। জাবের, জি, 2 রাকাত সালাত আদায় করো, তারপরে আমার পাশে বসো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী খুতবা দিচ্ছিলেন জুমার, তখন একটা লোক মসজিদে ঢুকলো, ফাজালাসা, ঢুকেই বসে গেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কম কম, উঠো উঠো উঠো, ফাসাল্লি রাকাতাইন, আগে 2 রাকাত সালাত আদায় করো, তারপরে বসো। এই উঠো, 2 রাকাত। বক্তব্য ছেড়ে দিয়েছেন আল্লাহ রাসূল, বক্তব্য ছেড়ে দিয়ে বলছেন। আল্লাহ রাসূল বক্তব্য দিচ্ছিলেন জুমার খুতবায়, চলাকালীন একটা লোক দেখলেন যে মসজিদে ঢুকে বসে গেছে। আল্লাহ রাসূল বলছেন, ভাই উঠো উঠো, এই উঠো উঠো, 2 রাকাত সালাত আদায় করো, তারপরে বসো। বুখারী মুসলিম। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালা ইয়াজলিস হাত্তা ইসাল্লিয়া রাকাতাইনে, কেউ যদি মসজিদে ঢোকে সে যেন 2 রাকাত সালাত আদায় না করে না বসে, বসাই নিষেধ। এটা ইবাদত নয়, এটা মসজিদের হক। আল্লাহ খুশি হয়ে আপনাকে জান্নাতে দিয়ে দিবেন, নবীর আগে আগে হাঁটাবেন, সেটা আল্লাহর ব্যাপার। কিন্তু আপনি মনে করিয়েন না যে এটা আমি ইবাদত করছি, এটা আপনি মনে করবেন যে এটা মসজিদের হক। আপনি বসতেই পাবেন না। এসেছেন কি দেখবেন জানো, দেখবো, দেখে যা যা যা, বসলে আগে সালাত আদায় করতে হবে, বসতে পাবেন না। 1 ঘন্টা যদি দাঁড়িয়ে থাকা লাগে তবু থাকবেন, বসতে পাবেন না। এটা মসজিদের হক না দিলে বসার সুযোগ নাই, আপনি বাধ্য। শুনুন, ধর্মকে রাসূলের পদ্ধতিতে মানেন। বহুবার আপনাকে বলেছি, 1 গ্লাস পানি পান করলে 5টা বিধান লাগে, এটার নাম ইসলাম। গোপনে চলে না। আপনাকে আমি ওই কথাটা বলতে গিয়ে বলেছি, যারা হজ করতে যায় তারা আল্লাহর মেহমান, আল্লাহর নবী বলছেন। যারা হজ করতে যায় তারা কার মেহমান? আল্লাহর মেহমান। আর আল্লাহর নবী বলেছেন, আরাফার মাঠে যত পাপ ক্ষমা হয় আর কোনদিন আর কোন স্থানে তত ক্ষমা হয় না। আল্লাহ নবী বলেছেন, আরাফার মাঠে যত পাপ ক্ষমা হয় আর কোনদিন আর কোন স্থানে তত ক্ষমা হয় না। আল্লাহর মেহমানকে নিয়ে আরাফার মাঠে আখেরি মোনাজাত হয় না, আর আপনি আখেরি মোনাজাতে উপস্থিত হন। ধর্ম কি পাগল কিছু আপনার কাছে? 1 গ্লাস পানি পান করলে 5টা বিধান লাগে। কয়টা? 5টা। যারা হজ করতে যায় তারা কার মেহমান? আল্লাহর মেহমান। পৃথিবীতে সবচেয়ে বেশি পাপ ক্ষমা হয় কোন জায়গায়? আরাফার মাঠে, আরাফার দিন। সেখানেও আখেরি মোনাজাত চলে না।
আল্লাহ তুমি দয়া করো। রূপক বুঝবেন না, আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই, আমি আপনার দিনী ভাই। আপনাকে একদিন একদিন পরাজয় হতে হবেই হবে, আমি বিশ্বাস। আপনি যদি না ঠেকেন, বিচারের মাঠে আপনার ঠেকা আছেই, আপনাকে বলে রাখলাম। ধর্ম একজনের কথা দিয়ে চলে, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি মনে রাখবেন, খুব ভালো করে মনে রাখেন, ধর্ম একজন মানুষের কথা দিয়ে চলে, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।